গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। এখন কিন্তু গুড মর্নিং নয়, এখন আফটারনুন। আমি দুপুরবেলা চলে এসেছি হাঁপাতে হাঁপাতে বাড়িতে। আর এত গরম সকাল থেকে, ভ্যাপসা গরম। কি বলো তো, রোদ কিন্তু ওঠেনি, কিন্তু ভ্যাপসা গরমটা রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর কি আমি বলছি, তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে আর শুনতে হবে আমার ব্লগটা। আমি এবার থেকে ভেবেই রেখে দিয়েছি শুয়ে শুয়ে সব কাজ করবো। তোমরা বুঝতেই পারছো, নিজের মাথাটাকেও রাখতে পারছি না, উল্টে যাচ্ছে। খেতে দেবো আজকে আমি শুয়ে শুয়ে, বাসন ধোবো শুয়ে শুয়ে, জামা কাপড় কাচবো শুয়ে শুয়ে, জামা কাপড় পরবো শুয়ে শুয়ে, আর তোমাদের সাথে ব্লগও করবো শুয়ে শুয়ে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আমি একবার শুয়ে পড়ি। আচ্ছা, হাড়ি উল্টাতেই পারছি না। দেখো, কাজ থেকে এসেও নিস্তার নেই, বললাম শুয়ে শুয়ে সব করবো, কিন্তু করতে পারছি না। আমি না থাকলে না সংসার আমার অচল। চলো, কি রান্না করেছি এক ঝলক দেখো। তো চলো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি সেটাও দেখাবো, আর মায়ের বাড়ি থেকে কি তরকারি এলো সেটাও দেখাবো। দেখো, আজকে আমি কিন্তু ভাত করে নিয়েছি, আর কি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি ভালো লাগবে। যেদিন মনে হয় না যে অনেক কিছু বানিয়ে ফেলেছি, সেদিনই দেখবে মা ওখান থেকে কিছু না কিছু পাঠাবে। এটা আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এই দেখো আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, ভাত তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে ডিমের তরকারি। তো এই দিয়ে ভেবেছিলাম আজকে হয়ে যাবে, কিন্তু না, মা তো আবার পাঠিয়ে দিয়েছে অন্য কিছু, দেখা যাক কি পাঠিয়েছে। আর দেখো, দুটো কৌটো, একটা ছোট কৌটো একটা বড় কৌটো। আগে ছোট কৌটোটা খুলে দেখাই ওটার মধ্যে কি আছে, তারপরে বড় কৌটোটার দিকে চলে যাব। তো আমি তো খুব এক্সাইটেড কি আছে না আছে, তো সঙ্গে থাকো আর দেখো আজকে মা কি পাঠিয়েছে। আর এই দেখো টিঙ্কুর অবস্থা। রান্না টান্না করে ঠাকুর এখন গামছা কাঁধে নিয়ে ইয়ে বাবা, কত নুন দিয়েছে আমার মা। আচার, দেখো আমের আচার। এখন শুধু আলু আর পটলটা দেখাচ্ছি, পরে মাছটা। তো হ্যাঁ বন্ধুরা, মা আজকে পাঠিয়েছে আমের আচার। দাদা কিন্তু গাছ থেকে এটা পেড়ে নিয়ে এসেছিল আম, অপর লোকের গাছ। তো সেখান থেকে আম পেড়ে নিয়ে এসেছিলো, আর মাকে কদিন ধরেই খালি বলছিল মা একটু আচার করো। তো মা আজকে বানিয়েই ফেললো আচার, আর এত চিটচিটে হয়েছে কি বলবো। আর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, বাবা, চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি। আর এমন কিছু রান্না যেটা নিজের সন্তানকে না দিয়ে খাবে, এরকম হবেই না, তাই না বলো? শুধু আমার মা বলে না, এটা সব মায়েদেরই নীতি, যে যেটুকুনি রান্না হোক সেইটুকুনি থেকেই যদি বাচ্চাদের আর কি দিতে পারে না, তাতে যেন ওনার তৃপ্তি হয়। তো যাই হোক, এটা হচ্ছে মায়েদের গুণ, যতই মায়েদের কথা বলো ততই কম হবে। যখন এখন আমরা বুঝতে পারছি, এই জায়গাটায় আমরা দাঁড়িয়েও কিন্তু সেম অভিজ্ঞতা আমরাও পাচ্ছি, যে কোনো কিছু বাচ্চাদেরকে যদি না দিতে পারি, তখন সেই জিনিসটা যেন আমাদেরও গলা থেকে নাবে না, তাই না? তো সেই রকম আমাদের মায়েরাও তাই। আমি কাছে আছি বলে তাই মাকে তাই এক এক সময় বলি, মা আমি যদি দূরে থাকতাম। মা বলছে দূরে থাকলে দেখ, তখন তো আর কিছু করার ছিল না, তখন ভাবতাম যে মেয়ে আমার দূরে। তো যাই হোক, ওই কারণেই আরও বেশি কিছু বলতে পারি না, যে থাকগে, কাছে আছি বলে মায়ের এই হাতের রান্নাটা খেতে পাচ্ছি বা আমার কপালে থাকছে। আর যদি আমি এখন দূরে থাকতাম, তাহলে হয়তো এইটার জন্য আমাকে কত আশা অপেক্ষা করে থাকতে হতো, কবে আমি বাপের বাড়ি যাব, তবে মায়ের হাতে একটু রান্না খাবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো, আজকে তো বললাম ডিমের তরকারি করেছি, আর তার সাথে না 2 পিস মাছ ছিল। ওই 2 পিস মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কি বলো তো, আমি ডিমটা দিয়ে খেয়ে নেবো, আর দাদা আর মেয়ে দুজনে ওই মাছটা দিয়ে খাবে। আর চিংড়ি মাছও যেহেতু আছে, মেয়েকে বললাম যে কিরে চিংড়ি মাছ একটু দিই, তো বলছে দেবে, একটু পরে দেবে। ঠিক আছে, তাই একটু পরেই তোকে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখো, আর আমার গাছের ফুল দেখো, তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, কেমন?
ওপরে এত গরম যে বলার নয়। তো এখন আমি চলে যাব অফিস, এখন অলরেডি বেজে গেছে 5টা। তো সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। চলো নেমে যাই, প্রচণ্ড গরম টেকা যাচ্ছে। তো হাই বন্ধুরা, বিকেলবেলা থেকে আবার শুরু করে দিয়েছি ব্লগটা। এখন আমি বাড়ি থেকে চলে এসেছি অফিসে যাওয়ার জন্য। এক পাকে মায়ের সাথে ঘুরে গেলাম, দেখা করে গেলাম। আর আমার বাবার অবস্থা দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো এতটা গরম যে টেকা দেয়। আর এখন এসেই বসে পড়েছি চা নিয়ে। দেখো আমাদের দুই বাড়িতেই হচ্ছে নিয়ম, বিকেলবেলায় জল ফল ভরা হয়ে গেলে চায়ের কাপটা ঠিক সামনে চলে আসবে। আর চায়ের কালারটা দেখেছো, দারুণ না? তো চলো আমরা চা খাই। আর দেখো আমার দাদাও চলে এসেছে, বাবুকে আর মেয়েকে টিউশনে দিয়ে আমার দাদা সবাই ঢুকছে বাড়িতে। আর আমি তো চা খেয়ে চলে এসেছি। তো চলো আমরা 50-50 বিস্কিট দিয়ে চা খাই, আর তোমরা আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ওই যে আমার মা দেখো। আগে চাটা খেয়ে নে। আপনি 90 টাকা নেবে, ঝাগড়া করতে নেই। ওই ফ্রিজটা নিবি দোকানে, ওই ঢেকে ফেকে দেখ। হাই বন্ধুরা, দেখো আজকে আমাদের এখানে প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে এত উত্তেজনা উন্মাদনা যে বৃষ্টি কখন হবে কখন হবে, লাস্ট অবধি বৃষ্টি হলো। এখন 7টা 10। তো এর মধ্যেই মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। খুব জোর বৃষ্টিটা পড়ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো মা আর মেয়ে বৃষ্টিতে কীভাবে ভিজছি আমরা। দুজনেই ভিজছি, মানে হাফ পুরো ভিজে গেছি। আর বাড়ি যেতে পারছি না, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি একটা দোকানের সামনে। বুঝতেই পারছো তোমরা বিদ্যুৎটা কিরকম চমকালো। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর বুঝতে পারছি না কখন বাড়ি যাব, রাস্তার মধ্যেই এখন আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো বন্ধুরা, বাড়ি ফিরে এসে দেখো ভিজে ভিজে তো বাড়ি চলে এলাম, তোমাদের দেখালাম। মেয়ে আর আমি দুজনেই ভিজে গেছি। আর এসে আর কি রান্না করব বুঝতে পারছিলাম না। তখন মেয়েই আমাকে বললো, মা আজকে লুচি আর আলুর দম করো, এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। তো আমি বললাম ঠিকই আছে, চটজলদি যদি কিছু বানাতে হয় তাহলে প্রেশারে একটু আলুর দম করে নিই, আর কটা ময়দা মাখার জন্য লুচি করে নেবো, হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।